নমস্কার বন্ধুরা, মা মনসা রান্নাঘরে আমি সকাল সকাল চলে এসেছি। দেখো আমার হাতে আমুদি মাছ আছে, বানাবো পকোড়া বানাবো। আর তোমাদের অনেক স্বাগত জানাই আমার রান্নাঘরে, মা মনসা রান্নাঘরে। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আমার ভিডিওটা না কেটে পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। কিভাবে পকোড়াগুলো বানাই তোমরা দেখবে। আর এটা সন্ধেবেলা চার সঙ্গে হোক মুড়ির সাথে সন্ধেবেলা পুরো জমে যাবে। দেখো কিভাবে আমি বানাই। থেকে ধনে পাতা তুলে আনবো, করা হবে বেগুনি হবে, ধনে পাতা পকোড়া হবে। পকোড়া বলতে পারো, চপ বলতে পারো, যেটা বললে হলো। এবার আমি ফুলকপিটা কেটে নেবো। ফুলকপি আমার পুরোটা লাগবে না, আমি অর্ধেকটা নেবো, অল্প করব। ফুলকপিগুলো দেখো আমার এরকম বড় বড় থাকবে। এগুলো সন্ধ্যেবেলা টিফিনে তো বানালে খেতে ভালো হবে, মুড়ি দিয়ে হোক চা দিয়ে। বড় বড় করে কেটে নেব। ফুলকপিটা আমি কেটে নিয়েছি এরম করে বড় বড় করে। এবার আমি বেগুনির জন্য বেগুনটা কেটে নেব। বড় বড় বেগুনি করলে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো বেগুনটা পুরো ফ্রেশ আছে। দেখো বেগুনগুলো আমি এত পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেগুনিগুলো বড় বড় হবে, লম্বা লম্বা। একটা বেগুনে অনেকজন খেতে পারবে। একটু করে গোড়া কেটে দেবো, কেটে দিয়ে এটা একটা ধনেপাতার চপ হবে। এখানে আমি রাখলাম, সবগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো এরকম করে। কত ধনেপাতা চপগুলো বড় বড় লাগবে দেখতে। এটা বিনা সারের ধনেপাতা, চপ করলে বেশি খেতে ভালো লাগবে। এই আর একটু দুটো হয়ে গেল, বেছে নিয়েছি। এবার আমি পরিষ্কার করে সবগুলো ধুয়ে নেব। এই পকোড়ার সঙ্গে থাকবে ধনেপাতার চাটনি বানাবো। চাটনি দিয়ে টক টক খেতে ভালো লাগবে। মাছগুলো সবগুলো আমি কেটে নেব। মাছের আমি মাথাটা কেটে কেটে বাদ দিচ্ছি, আর এই লেজটা বাড়িয়ে নিতে হবে। দেখো মাছগুলো বেশ বড় বড়ই আছে। চলো এবার ধুয়ে আনি, পরিষ্কার করে ধুয়ে এনে ফিরে আসছি। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো। ফুলকপিগুলো ভাপিয়ে নেবো। ঢাকা দিয়ে হালকা করে ভাপিয়ে নেবো। এটা ততক্ষণ হতে থাক, আমি ওইদিকে ব্যাটারটা বানিয়ে পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। এবার আমি বড় বড় করে কেটে নেবো। বাবা মামি
অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। চালের গুঁড়ো নিয়ে নেবো। চালের গুঁড়ো দিলে পুরো মচমচে হবে। বেশি নিইনি আমি, এতটা নিয়েছি দেখো। বেসন দেবো, বেসনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আদা রসুন কুচি আছে, আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো দিয়েছিলাম, ভুলে গেছে, আর এটা ধনের গুঁড়ো। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমি ধনেপাতার চপ দুরকমভাবে দেখাবো। তোমরা এই গোটা বানাতেও পারো, গোটা ধনেপাতা, এই কুচিও এরম করে বানাতে পারো। এটা খেতে বেশি স্বাদেও বেশি জল লাগবে না, ধনেপাতার গায়ে জল আছে। একটু জল দিয়ে আমি মেখে নেব। আর একটু জল দিয়ে দেবো। দেখো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এখানে, ওকে ওখানে শুয়ে দিয়েছি, আর দিয়ে আমি কাজ করছি। ভালো করে মেখে নিতে হবে এরকম করে। ধনেপাতার পকোড়া এরকম করে তোমরা বানিয়ে খেয়ে দেখবে। এই ঠান্ডার সময় তো এরকম গরম গরম পকোড়া তো খেলে তো মজাই আলাদা। আমাদের বাড়ির সবাই পকোড়া পছন্দ করে মুড়ি দিয়ে, চা দিয়ে খেতে। দেখো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে মাখা। এবার আমি 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি আরেকটা অন্য ব্যাটার বানিয়ে নেব অন্য পকোড়ার জন্য। এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এইটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। বেসন নেবো, মোটা করে গুলে নেবো। কালো জিরে দেবো, কালো জিরে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার আমি জল দিয়ে হালকা হালকাভাবে মেখে নেবো ব্যাটারটা। খাবার সোডা দিয়ে দেবো, এতটা দিয়েছি আমি, ঢেলা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। একটু চালের গুঁড়ো দিয়ে দেবো, বেশি দেবো না, দেখো অল্প দিয়ে দিলাম, মচমচে হবে খেতে। জল দিয়ে দেবো। ওটো মোটা করে ব্যাটারটা আমার পুরো হবে।
কত সুন্দর লাগছে দেখো ব্যাটারটা দেখতে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। ব্যাটারটা করে রেখে আসলাম, এবার আমি ফুলকপিটা দেখে নেবো। দেখো আমার হালকা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি লাভিয়ে নেবো, নিয়ে জল ঝারিয়ে নেবো। হয়ে গেছে। বসুর দোকানে কি জানি না, আমি জানি না। বসুর দোকানে মাল হয়। হ্যাঁ, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বালির মতো কি হচ্ছে। হলুদ গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা আগে দিয়ে দেবো, ছাঁকা তেলে ভাজবো আমি। এই সব তেল তেল পড়লো দেখো, এই লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, ছোট ছোট করে আমি ছেড়ে দেবো। তেলটা দেখো পুরো আমার কড়া হয়ে গেছে। বাবা এই পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, দেখো লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি অন্য পকোড়াটা করব। তোমরা অবশ্যই এই পকোড়াটা বাড়িতে ট্রাই করবে, খুব সুন্দর গন্ধ বার হচ্ছে, খেতেও ভালো হবে, একবার অন্তত বানিয়ে দেখবে। ব্যাটারের মধ্যে এরকম করে দিয়ে দেবো, দিয়ে আমি ভেজে নেবো একটা একটা করে। দেখো কি বলবে এটা? ওই একইভাবেই আমি সবগুলো ভেজে নেবো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আলু বোম। আমাদের বাড়িতে সবাই তেলে ভাজা খেতে পছন্দ করে খুব, তাই আমি এত রকমের পকোড়া বানাচ্ছি। আমি আগে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম, পকোড়াটা ঝাল ঝাল খেতে ভালো লাগবে, ওই জন্য আমি ফুলকপির গায়ে মাখিয়ে দিয়েছি সিদ্ধ করে। তোমরা পুরো ভিডিওটা না কেটে প্রথম অবধি দেখতে থাকবে, তাহলে তোমরা জিনিস বুঝতে পারবে আমি কি দিলাম না দিলাম। কত সুন্দর দেখতে লাগছে না? আমার এই বড়াগুলোও ভাজা হয়ে গেল, এই পকোড়াগুলো দেখো, দেখতে দেখতে আমার দু রকম পকোড়া ভাজা হয়ে গেল।
আবার বাকি যেগুলো আছে আমি আবার তেলের ওপরে দিয়ে দেবো। দেখো দুরকম দিলাম গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, দেখো আমার মাছের পকোড়াগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি বেগুনিগুলো ভেজে নেবো। দেখো আমার তো মাছের পকোড়াগুলো হয়ে গেছে। এবার আমি বেগুনিগুলো ভেজে নেবো। বেগুনগুলো এতগুলো পকোড়া হয়েছে, সব পুরো কড়া পুরো আমার জ্বলে গেছে। বেগুনিগুলো পুরো লম্বা লম্বা হবে। দেখো আমি এতগুলো ভেজে নিয়েছি, এটাই আমার লাস্ট আছে। ভাজবো ওই ইচ্ছা করে খাবে না। দেখো কত সুন্দর বড় বড় হয়ে মজমজ হয়েছে পুরো। দেখো খাবার এটাও আমার হয়ে গেল। এবার ধনে পাতা গোটা গোটা চপগুলো বানিয়ে নেবো। এর মধ্যে বেশি করব না, দুটোই করব। তোমাদের দাদা ভাই এই বড় ধনে পাতা চপটা খেতে পছন্দ করে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো। কঞ্চিত পুরো উঠছে। আর এই একটা আছে, আমি ভাজলে আমার হয়ে যাবে ব্যাস। সেটা ধনে পাতা চাটনিটা বানিয়ে নেবো। কাঁচা লঙ্কা, কালো জিরে, এই ধনে পাতা বাটা আছে, এর মধ্যে রসুন আছে 100 গ্রাম, তেঁতুল গুলে জল করে রেখে দিয়েছিল, এর মধ্যে দিয়ে দেবো। তোমরা পারলে লেবুও দিতে পারো, তেঁতুলটা দিলে খেতে ভালো হবে, টক টক। পকোড়ার সঙ্গে এই চাটনিটা খেতে ঝাল ঝাল টক টক ভালো লাগবে। একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। লবণ পরিমাণ মতো। হয়ে গেছে পুরো, কত সুন্দর দেখো কালার এসে। আমি এরকম করে বাড়িতে চাটনি বানাই, খেতে খুব ভালো লাগে। আমার ভাই, তোমার দাদা ভাই খেয়ে দেখাবে কেমন হয়েছে।
দেখো আমার এই 4-5 রকমের পকোড়া হয়ে গেছে। 2 রকম ধনেপাতার মাছের পকোড়া, আর এই আমার বেগুনি, আর এই ওর সঙ্গে খাওয়ার জন্য ধনেপাতা তেঁতুল দিয়ে চাটনি বানিয়েছি। এবার খেয়ে দেখাবে কেমন হয়েছে, চলো। আচ্ছা, বেগুনি দিয়ে দিলাম, ফুলকপির পকোড়া দিয়ে দিলাম, এই ধনেপাতার পকোড়া, এই মাছের পকোড়াগুলো দেখো কত সুন্দর হয়েছে। মাছের পকোড়া দিয়ে দিলাম, ধনেপাতার পকোড়া এটা তোমার দাদাভাই বলেছিল আমার জন্য গোটা গোটা ভাজবে, তাই ভেজেছি। চাটনি দিয়ে দিলাম। এখান থেকে আমি ভিডিওটা শেষ করলাম। কালকে তোমাদের সামনে আমি আর ফিরে আসবো। নমস্কার।